মক্কা মদিনায় শিবকে বন্দি রাখা আছে। যদি কোনো হিন্দু তাকে এক বিন্দু গঙ্গাজল দেয় তাহলেই মুক্তি পাবেন, এই ধারণাটি প্রচলিত আছে বহুকাল ধরে। দেবাদিদেব মহাদেব কি সত্যি মক্কা মদিনায় বন্দি আছেন? তাকে কি বন্দি করে রাখা সম্ভব? যদি বন্দি থাকেন তবে কে তাকে বন্দি করে রাখলো? তো চলুন জেনে নেওয়া যাক এই প্রশ্নগুলির উত্তর। প্রথমে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে বিধায়কনাথ। তো সুপ্রিয় দর্শক, মক্কা মদিনা ইসলাম ধর্মের সবথেকে পবিত্র তীর্থস্থান। প্রত্যেক মুসলিমেরই জীবনে একবার মক্কা এবং মদিনায় হজ করতে যাওয়ার ইচ্ছা থাকে। অনেকে মনে করেন এখন যেখানে মক্কা মদিনা অবস্থিত সেখানে একসময় হিন্দু মন্দির ছিল, সেই বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। কিন্তু অনেকে মনে করেন মুসলিমরা মহাদেবকে মক্কা মদিনায় বন্দি করে রেখেছেন এবং সেখানে শিবলিঙ্গের উপরে পাথর ছুঁড়ে আঘাত করা হয়। প্রিয় দর্শক, এটি সম্পূর্ণ ভুল ধারণা। মহাদেবকে হিন্দু ধর্মে সবথেকে শক্তিশালী দেবতা মনে করা হয়, তাই তাকে মহাদেব বলা হয়। দেবাদিদেবও বলা হয়, অর্থাৎ দেবতাদেরও দেবতা, যার ত্রিনয়ন খুললে সমস্ত কিছু বর্ষ হয়ে যায়, যার ডমরু শব্দে ত্রিলোক পর্যন্ত কেঁপে উঠে, যিনি সমুদ্রমন্থন থেকে উঠা হলাহল বিষ পান করে সমস্ত সৃষ্টিকে রক্ষা করেছিলেন, যিনি চঞ্চলা গঙ্গাকে নিজের জটায় ধারণ করে রেখেছেন, চন্দ্রদেবকে মাথায় ধারণ করেছেন, যার হাতে সর্বশক্তিশালী ত্রিশূল আছে, তাকে কি তুচ্ছ মনুষ্যের দ্বারা বন্দী করে রাখা সম্ভব? যদি মনে করেন মহাদেব বন্দী আছেন, তাহলে তাকে এবং তার শক্তিও তার সৃষ্টিকে অপমান করা হয় নাকি? তিনি তো দেবতাদের দেবতা, যার শক্তির কাছে অসুর তো বটেই, বরং দেবতারা নতমস্তক হন। তাকে কি কখনো বন্দী করে রাখা সম্ভব? তবে যে মক্কা মদিনায় শিবলিঙ্গ রয়েছে সেটা কি? মক্কায় যে শিবলিঙ্গের মতো দেখতে পাথর আছে সেটি শিবলিঙ্গ না। ইসলাম ধর্মে একটি কাহিনী আছে। একবার মক্কা মদিনায় এক দুষ্ট ব্যক্তি ছিল যে সকলের ক্ষতি করত। একদিন ইসলামদের ধর্মগুরু হজরত মুহাম্মদ রেগে গিয়ে তাকে অভিশাপ দেন এবং সেই দুষ্ট ব্যক্তি পাথরে পরিণত হয়। সেই পাথরকে মুসলিমরা ছোট ছোট নুড়ি পাথর দিয়ে আঘাত করে ধিক্কার জানায়। সেই পাথরকেই অজ্ঞানীরা শিবলিঙ্গ মনে করে। এবার আপনারাই ভাবুন, মহাদেবকে কি বন্দি রাখা সম্ভব? আপনার ধারণা তো আমি বদলাতে পারবো না, কিন্তু আপনারাই বিচার করেন ভগবানকে কেউ কি বন্দি করতে পারে? প্রিয় দর্শক, ভগবানকে কেবল ভক্তি ও প্রেমের দ্বারাই হৃদয়ে বন্দি করে রাখা সম্ভব। বম বম মহাদেব। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।